আল্লাহর রসুল বলেন, যখন মৃত মানুষকে কবরের সময় দেওয়া হয়, অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, মাটির ঘর। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, অথবা কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহু আকবার। নাফরমান মুদ্দারের চিৎকার দুনিয়ার পশু পাখি শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। কোন বদকার, বেনামাজি, হারামখোর যখন কবরে যায়, তার চিৎকারের আওয়াজ পশু পাখি শুনতে পায়, কিন্তু মানুষ শোনে না। রসুল বলেন, যদি মানুষ শুনতো তাহলে মানুষ কোনোদিন কাজ করতে পারতো না। সব কিছু ফালায় রাইখা জংলায় গিয়া কাঠ কাইটা নিজের জীবন চালাইতো, আর সেজদায় পড়ে বলতো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহু আকবার। মুদ্দারের আওয়াজ যদি কোনো যুবক শুনতো, পাগল হয়ে যেত, সব ফালায়া জংলায় চলে যেত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রসুল বলেন, যখন একটা মানুষকে কবরের সময় দেওয়া হয়, আর ওই ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় সূরা মুলুক তেলাওয়াত করে, সূরা মুলুক তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন তার কবরে নূরের বাতি জ্বালায়া দিবে। এটা হাদিসের কথা। কবরের ভিতরে আল্লাহ পাক আলোকিত করে দিবে। কিসের কারণে? বলে সূরা মুলুকের কারণে। এজন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন 5টা আয়াত হলেও তেলাওয়াত করেন। চাকরি করেন, সংসার চালান, স্ত্রীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন। জানতে চাই, যেই রবের দেওয়া হায়াত, শ্বাস টানতেছেন, শ্বাস নিতেছেন, যেই রবের দেওয়া রক্ত চলতেছি, যেই রবের দেওয়া দেহের শক্তি, বলেন তার পক্ষ থেকে কিছু হক আছে না নাই? সন্তানের অধিকার যেমন আদায় করার জন্য ব্যস্ত হন, সন্তানের হক আদায় করার জন্য যেমন রাত দিন যুদ্ধ করেন, তো রবেরও তো কিছু হক আছে। প্রথম হক হলো, বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে। সেই হক কেন আদায় হয় না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রসুল বলেন, এই উম্মতের হায়াত কম। অল্প হায়াতের ভিতরে এমনও কিছু আমল আছে, যেই আমল নিয়ে কিয়ামতের ময়দানে 900 বছর 1000 বছর উম্মতেরা যখন দাঁড়াবে, তাদের সামনে আমার উম্মতেরা বেশি আমল নিয়ে দাঁড়িয়ে যাবে। অথচ আমার উম্মতের হায়াত মাত্র 60 বছর। এই যুগে তো অনেকেই 60 বছরও হায়াত পায় না। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী মাত্র হায়াত পাইছে 63 বছর। বর্তমান তাকায় দেখেন, হসপিটাল গুলায় মুরব্বীদের চাইতে যুবকদের ভিড় বেশি। বিশেষ করে পঙ্গু হসপিটালে যদি যান, দেখবেন ম্যাক্সিমাম যুবকরা হুন্ডা অ্যাক্সিডেন্টে হাত পাও ভেঙ্গে পড়ে আছে। কথা কন না কার? এই তো হলো মানুষের জীবন। এখন ভালো, একটু পরে খারাপ হয়ে যেতে পারেন। সীমিত হায়াতের ভিতরে কিছু আমল শিখে নেন। দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, যেদিন চোখ বন্ধ হবে সেদিন তো কিছু আমল লাগবে। 1 নম্বরের আমল, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর ভিতরে যতগুলো নফল আমল আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ। কেউ যদি জিহ্বা লড়ায় পড়ে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহর রাসূল বলেন, সে যেন মনে করে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে গেছে। মাত্র 1.5 মিনিট লাগে কুল হুয়াল্লাহ পড়তে। কয়জনে পড়ে বলেন? কতজনে পড়ে? পড়েই তো না মানুষ। প্রিয় যুবক ভাইয়েরা আমার, সময় খুবই কম। এই যুগে বেশি দিন মানুষ বাঁচতে পারে না। অল্প বয়সে বাচ্চারা দেখবেন চুল পাকা শুরু হয়ে গেছে। মায়ের পেট থেকে ডায়াবেটিস নিয়ে দুনিয়াতে আসতেছে। কত তরুণকে দেখছি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে।
কত যুবক যুবতীকে দেখি হসপিটালের বারান্দায় সাহায্যের জন্য হাত বাড়ায়, কিডনি নষ্ট হয়ে গেছে। আল্লাহ যে এখনো বাঁচায় রাখছে, জিব্বা নাড়ায়া আওয়াজ দিয়ে আরো একবার পড়েন আলহামদুলিল্লাহ। সব ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইরা, একজন সাহাবীকে রাসূলুল্লাহ এক এলাকার ইমাম বানায় দিছে। কষ্ট হয় আপনাদের? ইমাম বানিয়ে দিয়েছে, যাও ওই এলাকায় গিয়ে নামাজ পড়াবা। এক সপ্তাহ পরে মুসল্লিরা কমপ্লেইন নিয়ে আসছে, এমন একজন ইমাম দিয়েছেন যিনি কিনা প্রতিদিন নামাজের ভিতরে সূরা ইখলাস পড়ে। রাসূল প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি কি সূরা ইখলাস ছাড়া আর পারো না? বলে, হুজুর আমি 30 পারা কোরআন শরীফ পুরাটাই নামাজে দাঁড়ায়া শুনায়া দিতে পারি। ভালো মানের হাফেজ। তাহলে তুমি কেন নামাজে দাঁড়ায়া বারবার কুল হুয়াল্লাহ সূরা পড়ো? আমগো এলাকার ইমাম সাহেব যদি বারবার কুল হুয়াল্লাহ পড়ে, আপনারা কইতেন কুল হুয়াল্লাহর মুন্সি। কথা কন না কা? আর কিছুই পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল যখন বলল বারবার কেন কুল হুয়াল্লাহ সূরা পড়ো, সে চোখের পানি ছেড়ে বলল, ইয়া নবী আল্লাহ, আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু এই সূরাটা যখন পড়ি তখন আমি রবের ঘেরান নাকে পাই। তাফসীরের কিতাবে আসছে রবের ঘেরান সে নাকে পায়, কারণ রবের পরিচয় এই সূরার ভিতরে আছে। দুইটি সূরা, একটা আল্লাহর নিজের পরিচয় দিয়ে বানাইছে, আর একটা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরাটাকে বলা হয় শানে ইলাহি, এটা আল্লাহর শানে নাজিল হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहा दूरा मकाम। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে ঠেকা না। পৃথিবীর সবাই একজনের কাছে ঠেকা, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? তাহলে পুরা সূরাটা কার জন্য নাজিল করেছে? জোরে বলেন, কার জন্য? আল্লাহ তার নিজের জন্যই নাজিল করছে। এজন্যই সাহাবী বলেন, এই সূরা যখন আমি নামাজে তেলাওয়াত করি তখন আমি রবের ঘিরান পাই। বান্দা রবের পরিচয় পাইতে গেলে দূরে যাওয়া লাগবে না, নিজের দিকে তাকাইলে তো রবের পরিচয় পাওয়া যায়। একটা মানুষ যখন হাত দিয়া কাজ করে হাত ব্যথা হয়, পা দিয়া পেট্রোল দিলে পায়ের গোড়া গিরা ব্যথা হয়, মাথায় বস্তা নিয়ে চললে মাথা ব্যথা হয়, লম্বা টাইম গাড়িতে বসে থাকতে থাকতে মাজা ব্যথা হয়, কোমর ব্যথা হয়। কিন্তু আল্লাহর কসম দিয়া বললাম, একটা গাড়ি চলতে গেলে তো পানি লাগে, অকটেন লাগে, ডিজেল লাগে, মোবিল লাগে, গিয়ার অয়েল লাগে। এরপরে গাড়িটা তাও আবার স্টার্ট দিতে একজন ড্রাইভার লাগে। এই যে হায়াত নামের রেলগাড়ি, তোমারও চলে আমারও চলে, এই গাড়িটার পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়, ডিজেল কে দেয়? বুঝতে হবে দুনিয়ার কেউ দেয় না, দেয় একজন, তিনি হলেন কে? ইয়াসআলুনাকা আনির রূহ, প্রশ্ন করা হইল রূহ কি? হে নবী, রূহটা কি? এই যে আমরা কথা বলি, হঠাৎ দেখি একজনে কথা কইতে পারে না, আবার হঠাৎ কথা বন্ধ হয়, আবার হঠাৎ মারা যায়, হঠাৎ দেখি জিব্বা বাইরে জায়গায় শেষ। ভালো যুবক হঠাৎ মরে, ভালো মানুষ হঠাৎ স্ট্রোক করে, কি সমস্যা কি? আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমার আদেশ। আল্লাহু আকবার। আদেশ হয়ে গেছে, মাহমুদুল হাসান কথা বলো, বলতেই থাকবো। আদেশ যখন হবে বলা যাবে না, ভিতর থেকে বন্ধ করে দিবেন কে? সব থাকবে কিন্তু ভিতরটা বন্ধ হয়ে যাবে। পা চলে, হাত চলে, ব্যথা করে,
কিন্তু ভাইয়েরা আমার, পুরা দেহের ভিতরে একটা অঙ্গ আছে, একটা সেকেন্ডের জন্য সেটা ব্যথা করে না। সেই অঙ্গটার নাম হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা। আল্লাহু আকবার। এই যে ঘন্টার পর ঘন্টা চিল্লাই, কখনো গলা ব্যথা করে, মাথা ব্যথা হয়, কিন্তু আল্লাহর জাত ও সিফাতের শপথ, একটা সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা হয় না। কেন হয় না? এর অন্যতম একটি কারণ হলো বান্দা আনলিমিটেড হিসাব ছাড়া জিহ্বা লড়ায়া লড়ায়া আল্লাহর জিকির করবে, জিহ্বা লড়ায়া লড়ায়া কোরআন তেলাওয়াত করবে। গালি দেওয়ার জন্য জিহ্বা বানায় নাই, চায়ের দোকানে বসে বসে আর একজনের সমালোচনা করার জন্য জিহ্বা বানায় নাই। জিহ্বা এজন্য বানানো হয়েছে, জিহ্বা লড়ায়া শুকর আদায় হবে একজনের, তিনি হলেন কে? কত মানুষের জিহ্বায় ক্যান্সার হয়ে যায়, কত মানুষ জিহ্বা দিয়ে আর আওয়াজ দিতে পারে না। হাযা মিন ফাদলি রব্বি, রবের দয়া আপনার প্রতি যে আল্লাহ আপনাকে এখনো কথা বলার শক্তি দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কোরআন তেলাওয়াত। করবেন তো ইনশাআল্লাহ? দৈনিক 2টা আয়াত হইলেও তেলাওয়াত করবেন। আগের যুগের মা বোনরা তো পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করত, আর এখনকার যুগের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে টিকটক বানায়। আরো জোরে বলেন। আগের যুগের বাচ্চারা পেটে থাকা অবস্থায় 2-4 পারা মুখস্থ করে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে। আর এখন এমন একটা যুগ পার করতেছি, আমাদের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে ফেসবুকে পেট সহ সুবহানাল্লাহ ছাইরা দেয়। পেট সহ ছাইরা দেয় যে কিও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কয় আবার? কি ব্যাপার? আগত বাচ্চার নাম কি, নবাগত বাচ্চার নাম কি রাখবেন? ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর দোয়া করেন, আমার একটা পোলা আইতে আছে। কি নাম তোমার পোলার? কয় নাম রাখবো তুফান। যেই কইছে তুফান, হুজুরে করছে কি? মারছে দৌড়। তো হুজুর হাদিয়া দেবো তো জান কই? কয় তুফানে আমার ঘর ভাঙছে 13 বার। বলেন, তুফান মার্কা মানুষ সমাজে আছে না নাই? আগের যুগের মারা পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করত, জিকির করত। পেটে বাচ্চা আসলে ঘরের ভিতরে আড়াল হয়ে যেত, না জানি বদওয়ালাদের চোখ লাগে, কারণ মানুষের নজরের ভিতরে বদ খাসলাত থাকে। কথা কর না কেন? এইটাও ম্যাডামরা বুঝে না, এইটাও বুঝতে চায় না। বুঝবে পোলা একটু ডাঙ্গর, তখন কইবে হুজুর তাবিজ দেন। আমরাও রেডি আছি তাবিজ দেওয়ার লগে, ইট বানায় রাখছি, ইট পরিয়া গলায় ঝুলাই দিন। কথা কন না কা? হ্যাঁ ঠিক কথা। যা ঘটতে আছে বললে আপনি অজ্ঞান হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। যা ঘট ভাল লাগছে দেশের ভিতরে। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন? কষ্ট হয়? আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগের মায়েদের পেটের ভিতরে বাচ্চারা আসার আগেই তারা দোয়া কালাম পড়তো, প্রস্তুতি নিয়ে থাকতো। মায়ের কোনো খারাপ আচরণের কারণে না জানি বাচ্চার উপরে প্রভাব পড়ে। নিয়ম হলো, মায়েদের পেটে যখন বাচ্চা আসবে অথবা মা যখন প্রেগনেন্ট হবে, গর্ভবতী হবে, তখন তার উচিত ঘরের ভিতরে একটু আড়াল হয়ে যাওয়া। তার উচিত ঘরে থেকে কোরআন তেলাওয়াত করা, জিকির করা, তসবিহ পড়া, দুরূদ শরীফ বেশি বেশি পড়া। কারণ বর্তমান যুগের বাচ্চারা বেশিরভাগ নষ্ট হয়ে যায় পরিবেশের কারণে, আরো নষ্ট হয় মা বাবার বদ খাসলাতের কারণে, নষ্ট হয়ে যায়। মা পেটে বাচ্চা নিয়ে কিরণমালা জি বাংলার রিমোট দিয়ে খালি সিরিয়াল পাল্টায়। ওই বাচ্চা দুনিয়াতে আসার পর পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে সারাদিন দোকানে বইয়া থাকবে। এজন্য মা বোনেরা সাবধান, পেটে বাচ্চা নিয়ে নাচানাচি করবেন না, ধরা খাবেন। পেটে বাচ্চা নিয়ে টিকটকে আইসা লাইফে নাচবেন না, ধরা খাওয়া লাগবে। কারণ রসুল বলেছেন, মানুষ চোখ দিয়া মানুষকে খায়া ফেলাইতে পারে। যত দিন যায় জাদু, কালা জাদু, ম্যাজিক জাদু আছে না নাই? জাদু কইরা মানুষ মানুষকে শেষ করে ফেলে। আপনি বলবেন কি লেগে জাদু করে? আরে ভাই, জাদু ঠেকাবার জন্য তো আল্লাহ আপনাকে কোরআন থেকে 2টা সূরা দিছে, সূরা নাস আর ফালাক। নিজে পড়েন, ফু মারেন, বাচ্চারে পড়ায়া ফু দেন, বউরেও কন তুইও ফু মার।
কথা কন না কা? তো এইটা তো করেন না। ঘরে ঢুকে এখন তাড়াতাড়ি ম্যাচ দিয়ে বিড়ি একটা ধরাই, আর ম্যাডামকে আমিও ব্যস্ত, সিরিয়াল মিস হইতে আছে। পলাইকে কিও তুমি কই? বাবা আমার সোনামণি কই? কয় হে তো পাশের রুমে পাবজি লইয়া হইয়ে রইছে। এই হলো আমাদের ঘর। ঘর জাহান্নামের আগুন হয়ে গেছে, অশান্তির আগুনে জ্বললে পুইরে পাবলিক শেষ। একটাই কারণ, কোরআনের শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা নাই, শিখায় না আব্বা আম্মা। প্রিয় ভাইয়েরা আমার, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দিলের কান লাগায় শুনেন, হজ করার জন্য মক্কায় গিয়েছে। লাব্বাইকের আওয়াজ দেওয়ার পর হাতিমে কাবার পাশে জমজমের পানি দাঁড়ায় পান করে শুয়ে আছে। হালকা মনিটরে সাউন্ড দেন, জমজমের পানি পান করে শুয়ে আছে। শুনতেছেন আপনারা? ঠিক আছে, সাউন্ড। জমজমের পানি পান করে ওখানে শুয়ে আছে। তো শুয়ে থাকার পরে তাকায়া দেখতেছে যে হাজার হাজার মানুষ হজের কাজ কমপ্লিট করে যার যার মতো সবাই বাড়ি যাচ্ছে। আব্দুল্লাহ বিন মুবারকের নাম শুনে নাই এমন কোন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। বিশেষ করে আলেম যারা, তারা তো জানি আব্দুল্লাহ বিন মুবারক কত বড় আলেম। ইদা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। মারহাবা বলেন। অনেক বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক। হজের কাজ শেষ করে শুয়ে আছে। তো নজর করে দেখলো সবাই বাড়ি যাচ্ছে গাট্টি গুট্টি লইয়া, হজের কাজ শেষ। তো তিনি উকি মেরে দেখতেছে মাকামে ইব্রাহিমের পাশে একজন ব্যক্তি কালা একটা চাদর মুড়া দিয়া শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক দীর্ঘ সময় ফলো করল। সবাই তো হজ কমপ্লিট করে বাড়ির দিকে যায়। এই ব্যক্তিকে যে কিনা কালো চাদর গায়ে দিয়া শুয়ে আছে, কাছে গেল। যাওয়ার পরে এবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি। আব্দুল্লাহ বিন মুবারক মনে করছে হয়তো কোনো পুরুষ মানুষ। কথা বুঝতেছেন? ঠান্ডা মাথায় বুঝে সালাম দেওয়ার পরে চাদরের ভিতর থেকে উত্তর আসতেছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সালাম দেওয়ার পরে উত্তর আসলো কোরআনের একটি আয়াত, সালামের উত্তর। আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেল যে এই কণ্ঠ তো কোনো পুরুষ মানুষের না, এ তো এক মহিলার কণ্ঠ। আল্লাহু আকবার! এ তো এক বেটি মানুষের কণ্ঠ। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, বর্তমান স্বাস্থ্যবিদরা বলে মা বাচ্চাকে পেটে নিয়ে যা যা করে, মায়ের আচরণ বাচ্চার পেটের উপরে তাই তাই পড়ে। মানে মা পেটে বাচ্চা নিয়ে যেরকম আচরণ করে, এর কিছু প্রভাব বাচ্চার উপরে পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেল, এ তো মুরব্বী, মানে অর্থাৎ মুরব্বী গুলো তার এক ঝামেলা, বুড়ি মানুষ, মহিলা। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, সবাই তো হজ করে বাড়ি গেল, আপনি এখানে কেন পড়ে আছে? মহিলা বলতে আছে, মাইয়ুদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কাউকে রাস্তা হারায় দেয়, সে কি রাস্তা খুঁজে পায়? ও মুহাদ্দিস সাহেব, আমি হজ করতে আসছি কিন্তু আমি রাস্তা হারায় ফেলাইছি। কোরআনের আয়াত দিয়ে সে উত্তর দিতেছে, এ কি যেন তেন মহিলা? এ তো সেই মহিলা। প্রিয় মা বোনেরা, দিলের কান লাগায় শুনেন, আপনারাও মা তারাও মা, আপনারাও মহিলা তারাও মহিলা। আগের যুগের মহিলাদের পেট থেকে নবীরা আসতো, ইমামে আজম আসতো, মুহাদ্দিস দেহলভী আসতো, ইমাম মালিক আসতো, ইমাম বুখারী আসতো। এই যুগের মায়েদের পেট থেকে পরিমণি আসে। সমাজটাকে নষ্ট করে ফেলাচ্ছে। বাবায় লজ্জায় মুখ দেখাইতে পারে না, মানুষে কয় হের মাইয়ায় ছবি করে, দেখ হের ছবি।
আর সে গর্ব করে বলে যে আমি হাজী সাহেব। ও তো হাজী না, হাজী নামের পাজি। কিসের হাজী? মাইয়া পোলা কন্ট্রোল নেই, আবার হাজী। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা কতদিন পর্যন্ত এখানে পড়ে আছেন? এবার বুড়ি জবাব দিতেছে, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3টা রাত আমার জীবনে এখানে অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক আরো আশ্চর্য হয়ে গেল। বেটিরে আমি প্রশ্ন করি আমার ভাষায়, উত্তর দেয় দেখি কোরআনের ভাষায়। এবার আব্দুল্লাহ বিন মুবারক আবার প্রশ্ন করল, বুড়িমা জীবনে অনেক মহিলার কথা আমি কান দিয়ে শুনছি, কিন্তু আপনার মতো এরকম আওয়াজ কোরআন থেকে কথা বলা আমি জীবনে শুনি নাই। এবার জানতে চাই আপনি কিছু খাইছেন নাকি? এটা হলো সুন্নাহ। কারো সাথে দূর থেকে অথবা দেখা হয়ে গেলে, যেমন একজন লোক দূর থেকে আসছে, প্রথম তাকে সালাম কালামের পরে বলা যে ভাই কিছু খাইছেন নাকি? কথা কন না কা? সে যদি জেলখানার আসামিও হয়, অথবা কাফেরও হয়, অথবা আপনার শত্রুও হয়, খারাপ ব্যবহার করিন না। তাকে আপনি সাধ্য অনুযায়ী খাবার খাওয়ান, আরশের মালিক খুশি হয়ে যাবে। খাবার খাওয়ান, খাওয়াইয়া মারেন। এই স্লোগান তো কয়দিন আগেও দেখছি, মারিয়া টাইরে এরপর খাওয়াইয়া টাওয়াই এরপর মারছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করলো, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমারে খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমারে খাওয়াইছে। বলেন খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। এবার আব্দুল্লাহ বিন আবার মুবারক প্রশ্ন করল, ও বুড়িমা আমার ব্যাগের ভিতরে শুকনা রুটি আছে, খেজুর আছে, জমজমের পানি আছে, একটু খান। আপনার মতো একজন মা আমার ঘরে আছে, আপনার মতো একজন মায়ের পেট থেকে আমি দুনিয়াতে আসছি। আপনার আপন বলতে কেউ নাই, আপনজনরা যার যার মতো আপনাকে হারায়া, রাস্তা মাস্তা হারায়া চলে গেছে আর এক জায়গায়। আপনার প্রতি আমার বড় মায়া লাগতেছে, আপনি প্রতিটা কথা কোরআন থেকে বলেন। আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে, আপনি একটু খেয়ে নেন। এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত পরে জবাব দেয়, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো। ও মুহাদ্দিস সাহেব, আমি তো রোজা রাখছি। আল্লাহু আকবার, রোজা রাখছি আমি। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, সফর অবস্থায় তো রোজা ভাঙ্গাও জায়েজ আছে, আরো রাখছেন নফল রোজা, ভেঙ্গে ফেলেন, কোনো অসুবিধা নাই। এবার বুড়ি মহিলা বলতে আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের রাস্তা খুলে দিবেন কে? যুবক ভাইরা মাঝে মাঝে রোজা রাখেন, মুরব্বী যারা আছেন মাঝে মাঝে রোজা রাখেন। আলহামদুলিল্লাহ, আমরাও রাখার চেষ্টা করি। রোজা রাখলে অনেক উপকার হয়, ঈমান মজবুত হয়, নফস দুর্বল হয়। রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে। এমনও ভাইরাস আছে যেগুলো রোজার মাধ্যমে আল্লাহ নির্মূল করে। রোজা রাখবেন, এই কথা তো রসুল বলেছে 1400 বছর আগে। বর্তমান চিকিৎসাবিদরা বলে রোজা রাখ যদি বাঁচতে চাও। কথা কন না কার? খালি রোজা রাখো। কি হিন্দুরা কয় রোজা রাখ, খ্রিস্টানরা কয় রোজা রাখ। এই কথা তো আল্লাহ রসুল আরো আগেই বলেছেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা বুঝতে পারছি আপনি নফল রোজা ভাঙবেন না, তাহলে একটা কাজ করেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার বাড়ি কোথায়। এবার মহিলা বলতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, নবীর দেশ। কোন নবী? জাকারিয়া নবী। কোন নবী? ইব্রাহিম নবী। তাদের আবাস ভূমি হলো বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসকে আজকে খাবলে খেচ্ছে ইহুদির কুত্তাগুলা, যে কি বলে ইসরায়েলেরা। বাইতুল মুকাদ্দাস এটা দামি জায়গা, পণ্যভূমি, গুরুত্বপূর্ণ জায়গা। এ বিষয়ে লম্বা হাদিস আসছে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। আল্লাহ আমাদেরকে
এই বাইতুল মুকাদ্দাসের অধিবাসী হিসাবে কবুল করুক। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা আপনার বাড়ি বাইতুল মুকাদ্দাসে আমি বুঝছি, আমি আপনাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিতে চাই, আমার একটা উট আছে, যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে আমার উটের পিঠে উঠুন, আপনাকে ধরে ধরে লাগাম টেনে টেনে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিব। বুড়ি মহিলা এবার বলতে আছে, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো যে বুড়ি মহিলা সম্মতি দিয়েছে। বুড়ি মহিলা বলতে আছে, মুহাদ্দিস সাহেব, তুমি যেহেতু আমাকে বাইতুল মুকাদ্দাসে নিতে চাও তোমার উটের পিঠে বসাইয়া, এটা ভালো কাজ, তুমি আমার উপকার করলে তোমার উপকার তোমার রব করবে, তুমি আমার উপকার করবা, তোমার উপকার তো তোমার আল্লাহ করবে, আমি রাজি হয়ে গেলাম, প্রস্তুত করো, আমি উটের পিঠে বসবো। কষ্ট হয়, এই 10 মিনিট শেষ হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিন মুবারক এবার বুড়ি মহিলাকে বলল, উটের পিঠে উঠো। ইকু কুমান, এই ভাই ইকু দিলেন কেন? ইকু কুমান, মনিটরের সাউন্ড দেন, কমে গেছে সাউন্ড আবার। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা উটের পিঠে উঠুন। এবার যখন উটের পিঠে উঠল, উঠার সময় পা যখন বাড়াইল, আব্দুল্লাহ বিন মুবারক তার পায়ের দিকে তাকায় আছে। আগের যুগের মহিলাদের ভিতরে আত্মমর্যাদা গায়রাত ছিল, আর এখনকার যুগের মা বোনদের ভিতরে আত্মমর্যাদা গায়রাত অনেকেরই নাই। আত্মমর্যাদা গায়রাত কেন? পরপুরুষ আমাকে দেখবে আনা উচিত আছে নাই? এই আত্মমর্যাদা একেবারে জায়গায় বেগায় উল্টোই হেলায় সব। প্রিয় ভাইয়েরা আমার, এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন, একজন বুড়ি মহিলা তার ভিতরে কি পরিমাণ আত্মমর্যাদা গায়রাত। যখন আব্দুল্লাহ বিন মুবারক বুড়ি মহিলার পায়ের দিকে তাকাইল, তখন বুড়ি মহিলা ধমকের সুরে বলল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই মুহাদ্দিস সাহেব, চোখ ছড়ায় ফেলাও, কেন তুমি আমার পায়ের দিকে তাকায় আছো? আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মুবারক আরো আশ্চর্য হয়ে গেল, কয় কি? আমি তো এই জন্য আপনার পায়ের দিকে তাকাই আছি, না জানি আপনি পোল্ডি খেয়ে পড়ে যান, আপনি বুড়ি মানুষ, না জানি উঠতে গিয়ে আপনি হোঁচট খান, এজন্য আমি আপনার পায়ের দিকে তাকাই আছি। মহিলা বলতে আছে, বাবা তুমি তোমার চোখ সরাও, পড়লে পড়মু মরলে মরমু, এটা আমি বুঝবো। আল্লাহু আকবার বলেন। চাওয়া লাগবে না, তুমি চোখ ঘুরাও, এটা কোরআনের কথা। হে পুরুষের দল, নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তোমরা তোমাদের চোখের হেডলাইট নিচে নামায়া দাও। হে নারীর দল, রাস্তা দিয়া যখন তোমরা হাঁটবা, ওয়াকুল্লিল মুমিনাত, তোমাদের চোখের হেডলাইট পুরুষদের থেকে নিচে নামাও। নারী আর পুরুষের চোখের হেডলাইট যদি নিচে নামায়া দেয়, বিশ্বাস করেন অ্যাক্সিডেন্ট হবে না। 2 ট্রাকওয়ালা যাইতেছে, 2 জনই হেডলাইট দিছে 2 ট্রাকের ড্রাইভারের চোখের দিকে, দেখবে চোখে কিছু, অত আর এক দিকে যাইবে। হে নারীর দল, রাস্তা দিয়ে যখন চলবা চোখ নিচের দিকে নামাও। হে পুরুষ, যখন রাস্তা দিয়ে হাঁটবা তোমাদের চোখ নিচের দিকে নামাও। চাইয়ে থাই, ওরে দলা কদুরে, চাইছে তো চাইছি, আছে না নাই? এজন্য সাবধান, চোখ নিচের দিকে নামাও, জিহ্বা কন্ট্রোল করো, লজ্জা স্থান কন্ট্রোল করো। তুমি যখন একটা মেয়ের দিকে তাকাও, ওই মেয়েটার ভাই যেমন তার কাছে অপছন্দনীয় মনে হয়, ঠিক তেমনি ভাবে তোমার বোনের দিকে আর একজন তাকাইলেও তো তোমার কাছে খারাপ লাগবে। তাকানোর দরকার নাই, পছন্দ হয়েছে ডাইরেক্ট বিয়ার প্রস্তাব পাঠাও। এই ঘোষা মাজা ঠেলা ঠেলি আকাম বাদ দাও, বিয়া করো ইনশাল্লাহ। বলেন, যেডি করছে হেডি বারবার কয় ইনশাল্লাহ। আকাম বাদ দাও, বহিত পন্থায় বিয়ে শাদী করো, আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, খারাপ বললাম নাকি আমি? আব্দুল্লাহ বিন মুবারক যখন চোখ ফিরায় ফেলাইছে, এবার বুড়ি মহিলা উটের পিঠে চড়ে যখন তার লাগাম ধরে নিয়ে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে, আব্দুল্লাহ বিন মুবারক বুড়ি মহিলাকে প্রশ্ন করল, মা আপনার ছেলে মেয়ে আছে নাকি? মহিলা এবার কোরআন থেকে জবাব দেয়,
আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। সন্তান সম্পদ এগুলো কার নেয়ামত? আল্লাহ আমারেও দিচ্ছে, মারহাবা বলেন। মানে বুড়ি মহিলা বলতেছে সন্তান সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত। সন্তানের দিকে বাবায় তাকাইলে বাবার দিল শান্ত করে দেয় কে? সন্তান। এটা আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত। সারাদিন কষ্ট করার পর যখন বাবায় ঘরে গিয়া বাচ্চার চেহারা দেখে সারা দিনের কষ্ট বাবায় ভুলে যায়। আর এই সন্তান বড় হওয়ার পরে যদি টাকার গরমে ক্ষমতার গরমে মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, বুঝতে হবে অসভ্য কুলাঙ্গার সন্তান। এত কষ্ট করে মা বাবায় ছেলে মেয়েকে বড় বানায়, যার বাচ্চা হয়েছে সে বুঝে কি কষ্ট করা লাগে ছেলে মেয়ের জন্য। এই ছেলে মেয়ে এক সময় যদি মা বাবাকে অবহেলা করে, এই বাবার দুঃখ পৃথিবীতে কেউ বুঝে না। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলল, আপনার নাম কি? মাইয়া পোলার নাম কি বলেন? ওরে আল্লাহ, মুহাদ্দিস খালি পেশায়। ছেলে মেয়ের নাম কি বলেন? এবার বুড়ি মহিলা কোরআন থেকে তার সন্তানের নামগুলা বলে, শুনবেন আপনারা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া। আপনাদের সাভার স্থানে একজন সাহসী খতিব আছে, ইয়াহইয়া তো কি সাহসী মায়ের সন্তান, হক কথা বলে। কে রাগ করলো, কে বেজার হইল দেখার টাইম নাই। মারহাবা বলেন। আমাকে সিটি সেন্টার থেকে অনেকবার ডাকছে। সিটি সেন্টারের একজন আছে, অভি ভাই আছে না, অভি, আমারে চাদর হাদিয়ে দিচ্ছে, চাদর, এরপরে আরো অনেক কিছু হাদিয়া দিছে, গাড়ির ভিতরে দিয়ে দিছে যে আমার এখানে আপনি জুমা পড়াবেন। আমি বলছি না, আমি ঢাকার একদম বুকে আছি, আমি এদিকে আসবো না। খুব অনুরোধ করছে আমাকে, আপনি সিটি সেন্টারে আসেন, যত টাকা লাগে আমি দিব। কত লাগবে আপনার বলেন আপনি? আমি বলছি হাদিয়া তো ওখানে 4 জুমা আমাকে 40 দেয়। সে বলছে আরো দিব আপনাকে। আমি বললাম টাকার জন্য খতিবগিরি করি না, যেখানে আমি হক কথা বলবো সেখানেই খতিবগিরি বলবো আমি। নাম হলো ইয়াহইয়া। দ্বিতীয় সন্তানের নাম কি বলেন? মহিলা এবার বলতে আছে, ইয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু। দ্বিতীয় সন্তানের নাম হলো জাকারিয়া, একজন নবীর নামের সাথে মিলায়া রাখছে। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। 3 নম্বর সন্তানের নাম হলো মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। 4 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। একবার নীলফামারী ওয়াজ করতে গেছি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহু, উনিও ছিল। একটা বাচ্চা নিয়ে আসছে দোয়া করানোর জন্য, তাহানিক করাইতে। খুব ভালো এটা, বাচ্চা হওয়ার পরে ভালো আলেমদের কাছে নিয়ে তাহানিক করাইতে হয়, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। তো নিয়ে গেছে, দাদাই নিয়ে গেছে নাতিরে। এখন হুজুরের জিগায়, মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা, ও চাচা আপনার নাতির নাম কি? নাতির নাম হইছে, খুব ভালো নাম, একের নাম, কোরআন থেকে নাম রাখছে। আচ্ছা বুঝলাম তো নাম রাখছেন কোরআন থেকে, বলেন কি নাম? নাম হইছে হামান। হামান নাম রাখছে। এখন হুজুরে তো কয় ইন্নানিল্লাহ, ইন্নানিল্লাহ কি লেগে কইছে? এটা কোরআন থেকে রাখছে। হুজুরকে কোরআনে তো ফেরাউনের নামও আছে, এটা রাখেন নাই কে? বড় খারাপ ফেরাউন, ইন্নানিল্লাহ। হুজুর কোন কি? ফেরাউন তো মুসারে বহুত জ্বালাইছে। তো হুজুরে কইতে আছে, আরে আল্লাহ ফেরাউনের নাম রাখেন নাই, হামান রাখছে। লেখা আছে না হামান ওয়া ফিরআউন। তো মনে করছি ফেরাউন না দুনিয়ার খারাপ, হামান বুঝি কোনো আল্লাহর ওলি হইবে। বলেন নামে নামে জমে টানে কি টানে না? এদেশেও জমে টানছে। ধরেন একই নাম, একজন ব্যক্তির নাম, পরে মামলা খায় একজনে, যে আকাম করছে যায় আর এক দেশে, একই নাম। এবার যখন মহিলা বলল আমার 4 সন্তান, 4 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। আব্দুল্লাহ বিন মুবারক এ কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেল। এবার প্রশ্ন করল, বুড়িমা রাগ করিয়েন না, জানতে চাই পুরা লম্বা সফরে আমি যত প্রশ্ন করেছি সবগুলা কথা আপনি কোরআন থেকে বলেন, এটা পাইছেনটা কি? একটা কথাও তো আপনার ভাষায় বলেন না, প্রতিটা কথা আপনি কোরআনের ভাষায় বলেন।
আব্দুল্লাহ বিন মোবারকের কথা শুনে বুড়ি এবার কেঁদে দিয়েছে হাউমাউ করে, চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে বিচার করবেন একজন, তিনি হলেন কে? পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, অনার্থক কোনো কথা বলা যাবে না। কথা যদি বলতেই হয় 2-4টা কোরআন থেকে সূরা পড়েন। যেই জায়গায় সমালোচনা হয় ওই জায়গায় বসবেন না, যেই জায়গায় গীবতের আড্ডাখানা হয় ওখানে বসা যাবে। যেখানে বিভিন্ন রকমের কথা উঠে অ্যাভয়েড করে চলেন। এমনি তো আকাম করতে করতে জীবন শেষ, চলতে ফিরতে পাপের গাঁটটি জীবনের সাথে লেগে আছে। এজন্য অনুরোধ করে বলি, কথার কারণে অনেক মানুষ জাহান্নামী হবে, কথার কারণে অনেকে জান্নাতে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জীবনে যত কিছুই করেন না কেন 2টা জিনিস মাথায় রাখবেন। 1 নম্বরে, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। নামাজ এমন একটা ইবাদত, আমার তেলাওয়াতের আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাহ। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ। নামাজ শুদ্ধ করে পড়তে গেলে কোরআন লাগে কি লাগে না? এজন্য নামাজ ছাড়বেন না। ইয়ং তরুণ যারা আছেন সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। বর্তমান কিন্তু রব যুবকদের উপরে অনেক সময় ক্ষিপ্ত হয়। কেন? রাত জেগে জেগে মোবাইল দেখে দেখে জীবনটারে নাপাক বানান, আর জানলার দরজার ফাঁক দিয়া রব্বুল আলামিন বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে বাঁচায়া রাখে। কথা কন না কা? রাত্র 2টা-3টা পর্যন্ত মোবাইলের দিকে তাকাইয়া আছেন, কিন্তু খবর নাই আপনার রব আপনার দিকে তাকায়া আছে। কত যুবককে ঘুমের ভিতরে আগুনে পুড়ে কয়লা বানায়া দিয়েছে, কত যুবককে গাড়ি অ্যাক্সিডেন্টে হাত পাও ভেঙ্গে হসপিটালে ফালায়া রাখছে। অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, জীবনে 2টা কাজ কখনোই অবহেলা করবেন না। 1 নম্বরে নামাজ ছাড়ব না। 2 নম্বরে জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মা বাবা এক অমূল্য সম্পদ, দামি সম্পদ, পাওয়ার হাউস। পাওয়ার হাউস যদি ঠিক না থাকে মাইক চলবে। কথা কন না কা? মা বাবা এমন এক অমূল্য সম্পদ, সুখের দিনে বাবায় নাই কিন্তু দুঃখের দিনে বাবায় কষ্ট করছে। এখানে এমন মানুষ আছে বাড়িওয়ালা, অথচ বাবায় এক সময় কষ্ট করে করে ছেলে মেয়েরে লেখাপড়া করায় বড় বানাইছে, শিক্ষিত বানাইছে। ওই সময় ঘর ছিল না, বস্তিখানার মতো ছিল। আর এখন সন্তানের কোটি টাকা আছে, এসি আছে, ফার্নিচার আছে, সোফা আছে। তাকায়া দেখে, সবাইরে দেখি, কিন্তু আব্বার চেহারা দেখা যায় না। বাবা না থাকলে আপনি করবেন কি? কবরের পাশে দাঁড়ান, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। এই যে পাশেই গোরস্থান, জানি না কার আব্বা আম্মা ঘুমিয়ে আছে, দিল থেকে দোয়া করি, আমি যতগুলো আয়াত তেলাওয়াত করেছি প্রতিটা হরফের নেকি তাদের আমলনামে আল্লাহ পৌঁছায়া দিক। আমি আমার দিল থেকে তাদের জন্য করে দিয়েছি। আল্লাহ আপনাদের সওয়াবগুলো কিছু পার্সেন্ট তাদের অ্যাকাউন্টে পৌঁছায়া দিক। প্রিয় ভাইয়েরা আমার, একজন পুরুষ সফলতার দ্বার প্রান্তে যেতে হলে 2টা জিনিস লাগে। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে হলো ঘরের স্ত্রীর সাপোর্ট। খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে ঘরের বিবির সাপোর্ট। বিবির শক্তি হলো পুরুষের সবচেয়ে বড় শক্তি। স্ত্রী যদি ঘর থেকে সাপোর্ট দেয়, ও স্বামী আমার, যতটুকুন ইনকাম করেন এতটুকুনের ভিতরেই আমরা চলতে চাই, এর বাহিরে কোনো আপনার প্রতি বাড়তি অভিযোগ নাই। একজন মেয়ে মানুষ পারে তার স্বামীকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সংসারটারে সুন্দর রাখতে। আপনার ইনকাম যতটুকুন তার চেয়ে বেশি বায়না ধরলে সংসারে গ্যাঞ্জাম আছে না নাই? আল্লাহর নবী বাহিরে মাইর খাইতো বেঈমানদের হাতে, ঘরে আসলে মা খাদিজাতুল কুবরা এমন ভাবে বয়ান দিত, আদর ভালোবাসা দিত, সারাদিনের কষ্ট রাসূল ভুলে যেত। এজন্য এখানে যারা আছেন মা বাবার জন্য দিল থেকে দোয়া করবেন। এই বয়ান শেষ হওয়ার পর ঘরে গিয়া দেখবেন মা নাই, মায়ের বিছানা খালি, আব্বা নাই, আব্বার বিছানাটা পড়ে আছে। গত 4 দিন আগে আমি পাংশা মোড়ে বয়ানে গেছিলাম, রাজবাড়ি পাংশা। বয়ান শেষ হওয়ার পরে এক যুবক সাদা জুব্বা, সৌদিয়ান আরাবিয়ান জুব্বা গায়ে দিয়ে আসছে, চোখের পানি দরদর করে পড়তেছে। আমি বললাম, মা ইবুকি কায়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদেন?
সে বলতে আছে, হুজুর আমি আরবি মানুষ, আপনার ভাষা আমি বুঝছি, আমি আরব দেশে 12 বছর ছিলাম, আমি এই জন্য কাঁদি। যেই জামাটা আমার গায়ে দেখেন, এই জামাটা আমার আব্বার জন্য সৌদি থেকে কিনে আসছিলাম। এই জামাটা আমি আমার আব্বার গায়ে পরাইছি। বাবা এই জামা গায়ে দিয়া গত রমজানে তারাবি পড়ছে। এই রমজানে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাবার জামাটা যখন আমি গায়ে লাগাই, তখন বাবার ঘেরান আমি আমার নাকে পাই। এখানে এমনও যুবক আছে নিজের হাতে নিজের মায়ের কবরে শোয়া রাখছে। ওই যে গ্রামে মায়ের কবর পড়ে আছে, মাঝে মাঝে একটু যান, মায়ের কবরের পাশে একটু দাঁড়ান, চোখ বন্ধ করে দেখবেন আপনার মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে। দিল থেকে কান্না করবেন আর দোয়া করবেন, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মজমায় অনেক এতিম বসা আছে, দেখবেন হঠাৎ মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে। এখন আর আপনাকে কেয়ার করার মতো কেউ নাই। মা বাবা থাকলে বারবার বলতো, বাবা তুই কেমন আছো? বাবায় থাকলে বারবার বলতো, তুই কোথায় আছো, ঘরে না বাইরে, কেন তোরে দেখি না? সন্ধ্যা হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবি না? তুই বুঝি কিছু খাও নাই, তোর শরীরের প্রতি যত্ন নিবি? এই কথাগুলা মা বাবা সবচেয়ে বেশি বলতো। এখন দেখবেন আপনাকে কেয়ার করার মতো কেউ নাই, সবাই খালি অভিমান করে। কথা কন না কার? সবার রাগ খালি আপনার উপরে, স্ত্রীও রাগ করে, বাচ্চারাও রাগ করে। শান্তি মতো কারো কাছে গিয়া যে 10টা মিনিট বসবেন আর বলবেন একটু আমার জন্য দোয়া করেন, ওই লোক আর নাই। একমাত্র মা বাবা ছিল। মা থাকলে মায়ের কাছে গিয়ে একটু বইসেন, চুপচাপ বইসে একটু দোয়া নিয়েন আর বলবেন, ও মা, জীবনে অনেক অপরাধ করছি, তোমার অভিশাপ নিয়ে আমি কবরে যাইতে চাই না, আমার জন্য একটু দোয়া করো। বেয়াদবি হয়ে গেলে ক্ষমা করে দাও। দেখবেন মা তো মুহূর্তের ভিতরে বাচ্চাদের মতো আচরণ শুরু করে দিবে, বলবে, যা, তোর প্রতি কোনো রাগ নাই। আল্লাহু আকবার। একেই বলে মা। বাবার সাথে যদি আপনার দূরত্ব থাকে, বাবার কাছে একটু যান। যদি লজ্জা লাগে তো টেলিফোন দেন। টেলিফোন দেওয়ার পরে বাবারে বলবেন, আব্বা আমাকে আপনি মাফ করে দিয়েন, হয়তো ভুল বোঝাবুঝি হতেই পারে, মাফ করে দিয়েন, এতটুকুন বলবেন। দেখবেন বাবার ভিতরে পাথরের মতো যেই জ্যাম ছিল ওটা আল্লাহ কাটায় দিবে, কারণ রক্তে রক্তে টান লাগায় দেয় কে? যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, যাদের মা বাবা বেঁচে আছে, দোয়া নেন, বরদোয়া নিয়েন না, অভিশাপ নিয়েন না। আল্লাহর রসুল বলেন 3 জিনিস আল্লাহর কাছে প্রিয়। বিররুল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবার সাথে সুসম্পর্ক রাখে। মক্কায় গেছি হজ করতে, আল্লামা তাফাজ্জুল হক রাহিমাহুল্লাহু তাআলা, মুহাদ্দিস সাহেব সিলেটের, উনিও তখন হজের সফরে ছিল 2016 সালে। হজের সফর শেষ করার পরে সিঁড়ির গোড়ায় বসে দেখলাম যুবক বসে বসে অজরে কাঁদতেছে। তার কাজ হলো বাইতুল্লাহর গিলাফ পরিষ্কার করা, কিন্তু মনের ভিতরে এক পাথর, কি যে কষ্ট। কিছু বাঙালিরা তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার, এত কেন কাঁদো? আমাদের সামনে দেখতেছি অনেক যুবকরা মাকে ঘাড়ে নিয়ে তওয়াফ করে। আল্লাহু আকবার। বৃদ্ধ বাবারে ঘাড়ে করে তওয়াফ করে, মাকে মাথায় নিয়ে তওয়াফ করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মা দোয়া করে কাবার দিকে ফিরে, আর বাচ্চা সন্তান মাকে মাথায় নিয়ে যখন হাত বাড়াইছে, ও মালিক, তুমি আমার সন্তানকে কবুল করো। সন্তান বলে আমিন। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে যুবকের কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। প্রশ্ন করা হইল, কি হয়েছে? বলে 10 বছর মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। আব্বা আম্মা কেমন আছে, কোথায় আছে, তাও তো জানি না। উলামায়ে কেরাম বলল, থাকা লাগবে না বিদেশে, তাড়াতাড়ি বাড়িতে গিয়া মা বাবার খবর নাও। একা একা গোপনে বিয়া কইরা সংসার করে, মা বাবার খবর নেয় না, এমন পুরুষ সমাজে আছে না নাই? অভাব নাই। মা বাবার সাথে একটু দূরত্ব হওয়ার কারণে খবরই নেয় না। বউ বাচ্চা নিয়ে খুব ভালো আছে, মোটেও ভালো নাই। আপনি নিজের শিকড় নিজে কাটতেছেন, নিজের বিপদ নিজে ডেকে আনতেছেন। জীবনে কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবেন না। ওই যুবক দেশে আসলো, বাকেরগঞ্জে বাড়ি, গিয়া দেখলো বাবায় মারা গেছে ভিক্ষা করতে করতে। চিকিৎসার টাকা কে দিবে? আর মা অন্ধ হয়ে বিছানায় পড়েছিল। ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় শুধু এতটুকু ডাক দিয়েছে, মা। আল্লাহু আকবার।
ডাক শোনার সাথে সাথে মায়ের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, কলিজাটা বিগলিত হয়ে গেছে। অন্ধ মানুষ চোখে দেখে না, দরওয়াজার সামনে ধাক্কা মাইরা বলতে আছে, আব্দুর রহমান তুই কি আসছো? অতীতে যত রকমের কষ্ট দিয়েছো আমি সব ভুলে গিয়েছি। একই বলে মা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য একটা পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দরকার। এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে নেককার স্ত্রী। যারা বিবাহ করেন নাই দেখে শুনে বুঝে তারপরে বিবাহ করবেন। যেই মেয়েটা বলবে নামাজ ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, ওই মেয়ের কাছেও যাইয়েন না, 2 দিন পরে বলবে তোমারেও ভালো লাগে না। এটাই বাস্তব। আপনি আজকে দাড়ি রাখেন নাই, 2 দিন পর তো রাখবেন, কথা কন না কা? কিছুদিন পর তো নামাজ ধরবেন, কিছুদিন পর তো আপনি জুব্বা পরবেন, কিছুদিন পর আপনি হজ করবেন। তো যেই মেয়ে বলবে নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি মুন্সি লাগে, ভাল লাগে না, বলবেন তোমারও আমার দরকার নাই। বিবাহের সময় পরিষ্কার জানিয়ে দিবেন আমার এক সময় এখন দাড়ি নাই, সামনে দাড়ি রাখবো, মাথায় টুপি থাকবে, পাক্কা হুজুর হব, কারণ হুজুর হইয়াই মরা লাগবে।